হ্যালো গাইস, আমি নাইম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আগের ভিডিওতে এত একটা সাড়া আসে নাই, তার কারণে আজকে আমি নতুন একটা মাঙ্গা এক্সপ্লেন করব, যার নাম দ্য বিগিনিং আফটার দি এন্ড। শুনছি এই মাঙ্গাটা অনেক করা, আপনি থেকে অনেক লোক এই মাঙ্গাটা পড়েন নাইকা। শুরু করা যাক। একটা শুরুতে নায়ক আমাদেরকে বলে, আমি কখনো ভাবিনি যে এরকম একটা জায়গা, যে একটা এরকম যে ট্যানেলের বাইরে সাদা কালারের একটা রশ্মি থাকবো, একটা সাদা কালার আলো থাকবে। আর এই জিনিসটা ওই লোকটাই ওই বলে যারা মৃত্যুর একেবারেই কাছে চলে যায়, তারা এই কথাটা বলতো যে একটা বড় ট্যানেল, তার ট্যানেলের শেষে সাদা কালার আলো। আর ওরা দাবি করতো যে ওরা একটা সাদা কালার লাইট দেখেছে। আর আমি কখনো বিশ্বাস করি নাই যে এরকম হতে পারে মৃত্যুর পরে। তোর ভাগ্যের কি খেলা দেখো, আজকে আমি ওরকম একটা ট্যানেলের সামনেই শুয়ে আছি, কিন্তু আমি মারা গেলাম কিভাবে? আমার যেটুকু মনে আছে যে আমি শেষে আমার রুমে একলা ছিলাম, আর জানলা দিয়ে আমার শহরকে আমি দেখতাছিলাম যে কিরকম আমার শহরটা। পরে কিরকম হয়েছে যে আমার খারাপ লাগতাছিল, এরপরে আমি বিছনায় শুয়ে পড়ছি। আমি বুঝতেছি না আমাকে কি বিষ দেওয়া হয়েছিল, নাকি আমাকে কি করে আমাকে কি মেরে ফেলা হয়েছিল? আমি মরলাম কিভাবে? গ্রে, একটু তুমি ভাবো। নিজেকে নায়ক বলতে থাকে, গ্রে তুমি একটু ভাবো। অনেক লোক ছিল যারা আমাকে মারতে চাইতো, কারণ হলো আমি একটা রাজা ছিলাম। Well, আমি এখন কি করতে পারবো? যেহেতু আমি মরে গেছি, আর আমি মরে গেছি, এখন তো আমি আর কিছু করতে পারবো না। ওখানের লোকরাই এখন বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে। আই হোপ আমার পাশে এরকম কোনো জিনিস না হোক, ছোট ছোট ফ্যারিস যারা আমার জন্য গান বাজাইতেছে, এরকম কিছু না হোক, তাহলেই ভালো হবে। তখনই ওর সামনে এই যে আলোটা ছিল ওটা বড় হইতেছিল। তখনই একজন বলে, কংগ্রাচুলেশন স্যার, আপনার একজন ছেলে হয়েছে। সামনের দিকে কিছু দেখা শুরু করে, পরে ধীরে ধীরে ওর যে চোখ খুলে, তখন দেখে ও দ্বিতীয়বার জন্ম হয়েছে। নিজের চোখের সামনে একটু ঝাপসা ঝাপসা একটা ছেলে আর একটা মেয়ে, যুবতী মেয়ে একটা যুবতী ছেলেকে দেখে। মানে যে চ্যানেলটা আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম, ওটা না না না, এটা এতটা ইম্পর্টেন্ট না। দেখো বাচ্চাটা কি সুন্দর, ওর চুলগুলো তো একবার দেখো তুমি। এটা ওর আব্বু বলতে থাকে। উনি স্পষ্ট করে ওর মা আর আব্বুকে দেখে। চারদিকে একবার চোখ এদিকে একবার ওদিকে ঘুরে দেখলো, হ্যাঁ এটাই আমার মা বাবা হবে সম্ভবত। তারপর ওর বাবা ওকে একটা নাম দেয়, যে নামটা হলো আর্ট। কেমন নাম? তারপর ওর বাবা ওকে বলে, বেবি। বাবা বলো বাবা। ওর মা আর বাপের বকে, এখন জন্ম হয়েছে, কি দাদা বলতে পারবো? ওর আশপাশে দেখার পরে দেখে একটা পুরানা জামানার ভিতরে এসে পড়েছে। ভালো করে দেখে যে ওর ঘরের ভিতর কিছু আরমার ছিল, লোহার কিছু আরমার ছিল। আরমারগুলো দেখার পরেই তারপরে ভালো করে দেখে ও ওর মার কোলে শুয়ে আছে। ভাবে, কি এটা আমি কোথায় চলে এসেছি? ওকে আমরা একটা ঘরের ভিতর দেখি। তারপর বলতে থাকে, আস্তে আস্তে সময় চলতে থাকে, আর আমার মম, সে অনেক ভালো আর নরম দিলের একজন মানুষ, আর অনেক বুদ্ধিমান একজন মেয়ে। আর আমার বাপ রেনল্ডস, ও আর মার উপর অনেক ডিপেন্ডেবল মানুষ একজন। আমার পাপা এলাকার মতো করে, আর আমার মা ওটা দেখে ইগনোর করে। আমার প্রথমে শুক্রিয়া আদায় করা দরকার যে আমি একটা এরকম ফ্যামিলিতে জন্ম হয়েছি, যে ফ্যামিলিতে সুখ শান্তি আছে। কিন্তু আমার এই বডিতে ডিফিকাল্টি হইতেছিল, আর আমার শরীরে যে অঙ্গগুলো ছিল ওগুলোকে আমি কন্ট্রোল করতে পারতাম না। যেরকম আমি সুসু করে দিতাম অনেক সময়। কিছুদিন পরে আমরা আর্টকে তার মার সাথে বাজারে দেখি। আমাদের এমসি বলতে থাকে যে আমাকে এরকম মনে হয় যে আমি পিছনে চলে এসেছি। এখানে দেখি মানুষ নিজের সাথে তরবারি নিয়ে ঘুরে, নিজের আশপাশে বাজারে সবকিছু দেখতে থাকে, বোঝার চেষ্টা করে এগুলা কি। কিন্তু তখনই তার মা বলতে থাকে, চলো এখন বাসায় চলে যাই। এটা শুনি না ওর অনেক খারাপ লাগে। আমরা ওকে ঘরে দেখি, আর ও আমাদেরকে বলতে থাকে, নলেজ সবচেয়ে ইম্পর্টেন্ট, পারা শিখে গিয়েছি। তখনই আমরা ওকে হাঁপুড় পাড়তে দেখি। পাড়তে পারতে অনেক স্পিডে আগে যেতে থাকে। ওকে এত স্পিড হাঁপুড় পাড়তে দেখে ওর মা চিন্তা করতে থাকে ওর জন্য। ওর বাবাকে বলে, রে ওর জানি কিছু না হয়ে যায়, তুমি দেখো। আর ও যে সেটা ডাইরেক্ট আয়নার সামনে যে বসে, বাবা পিছনে পাগলের মতো বলতেছে, দেখো আমাদের বেবি আয়নায় দেখতাছি। অনেকদিন চলে গেছে, কিন্তু এখনো আমি আমার নতুন নামে এতটা একটা ফ্যামিলিয়ার হইনি। আমার নাম আগে ফর্মাল কিং ছিল, এই নামটা আমার জন্য অনেক ছিল। আর আর্ট, এটা অনেক একটা কিউট নাম। এটা বলে ও বলতে আয়নাকে দেখে বলতে, যাই হোক আমি অনেক সুন্দর। আর মনে মনে বলতে থাকে, এই লেডিস, তোমাদের জন্য একটা সুন্দর যুবক ছেলে আসতেছে, তোমরা রেডি থেকো। হালা লুচ্চা। ওর নিজের চেহারা দেখে অনেক খুশি, আর পিছিয়ে ওর মা বাবা অনেক খুশি হয়ে যায়। শিফটে আমরা দেখি ওর মা ওকে একটা চুমু দিয়ে ঘুম পাড়ায় চলে যায়। পরে ওর নিজের চোখ খুলে,
পরে ওর নিজের মিশন শুরু করে দেয়। বিছনা থেকে নামার পরে হাঁপুড় করতে করতে একটা রুমের ভিতর যায়। সেখানে উকি মেরে দেখে যে ওখানে অনেকগুলা বই। হ্যালো গাইস, এই জায়গাটা একটু ধ্যান দিয়ে দেখো। এই জায়গাটা আমাদের এই ওয়ার্ল্ডের ব্যাপারে একটু ডিটেলসে বলা হবে। আর্ট আমাদেরকে বলে যখন থেকে আমি এই দুনিয়ায় এসেছি তখন এই দুনিয়ার ব্যাপারে আমি নতুন নতুন জিনিস শিখতেছি। কি এই দুনিয়াকে আলাদা যেরকম আমাদের এখানে ইন্ডিয়া বাংলাদেশ এরকম ভাবে ভাগ করা হয়েছে। আমাদেরকে তিনটা কিংডম, কিংডম অফ এলিমিয়ান, বিস্ট গ্লেডেস, এই কিংডম অফ সাপিন, কিংডম অফ ডাফ কিংডম আমাদেরকে দেখানো। পিছনের দুনিয়ার এই দুনিয়া একটা, পিছের দুনিয়ায় যে সবচেয়ে শক্তিশালী হবে সেই রাজা হতে পারবে। তার এই দুনিয়ায় এরকম না। দুনিয়ায় তোমার বাবা রাজা ছিল, পরে তুমিও রাজা হতে পারে এরকম। এই জিনিসটা আমি অনেক আগে থেকে জেনে নিয়েছিলাম। আর এই দুনিয়াটা একটু আগে থেকেই ডেভেলপ, আমাদের মতো ডেভেলপ না, এত ডেভেলপ না। এটার কারণ আমি টেকনোলজি অবশ্যই বলবো না, টেকনোলজির কারণে এরকমটা হয়নি, বরঞ্চ এটা বলেও একটা কিতাবকে বের করে জিকের কারণে কিতাবকে খুলে অপারেশন শুরু করে দেয়। তো এই জায়গাটা যেখানে আমি লাস্টবার পড়েছিলাম, আমার দুনিয়া, আমার পুরানের দুনিয়ার ভিতরে একটা এনার্জি ছিল, সিস্টেম ছিল, যেটাকে আমরা কি বলতাম, এই দুনিয়ায় যেটা আছে সেটাকে আমরা মানা বলি। আমার এই দুনিয়া আমি এসে দেখেছি এটাকে মানা বলা হয়। দুইটা সেম না, একটু একটু ডিফারেন্ট আছে। ওটা হলো কি, একটা মানুষের ভিতরে থাকে আর মানা চারোদিকে থাকে, তোমার আশপাশে সব জায়গায় মানা থাকে। আর এই মানাকে কন্ট্রোল করতে অনেক কঠিন। 100 জনের মধ্যে একজন এই মানাকে কন্ট্রোল করতে পারে। এনিওয়ে, মানাকে আলাদা। আর এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আবমেন্টিন অন কন্টিউজিস। এই ব্যাপারে আমি একটু বলতেছি, যারা আবমেন্টাস হয় তারা মানার কারণে নিজের বডিকে শক্তিশালী করে, বাইরে থেকে মানা নিয়ে এসে নিজের বডির ভিতর ইফেক্ট করে, যার কারণে বডি আরো বেশি স্ট্রেন আর মজবুত হয়ে যায়। কনজুডাস যারা আছে তারা নিজের শরীর থেকে মানাকে বের করতে পারে, ম্যাজিকের ভাবে মানা বের করতে পারে, হাতের থেকে পাওয়ার এরকম বের করতে পারে। কিন্তু তাদের হলো বাইরের দুনিয়ার মানা অ্যাবজর্ব করতে পরে বের করতে হয়, এরকম কিছু মেথড আমাদেরকে বলা হয়। তো আমার মাকে দেখেছেন কি বলে তাদেরকে, একজন ডেভিয়ান্স লোক অনেক রেয়ার হয়, যারা অনেক রেয়ার ম্যাজিক করতে পারলাম। যে কারণ ওই সময় হয় টিয়ান্স নামের একটা জায়গার মাধ্যমে। একদিকে আমরা দেখি ও এই মানা আর এই দুনিয়ার শক্তি এই ব্যাপারে ধীরে ধীরে বোঝা শুরু করে দেয়। তখনই আমরা দেখি ও নিজে ওই রকম ট্রাই করা শুরু করে দিয়েছে। তারপরে আমরা দেখি ওর ভিতরে একটা মানা হইতাছে, জন্ম নিতাছে। এই জিনিসটা প্রায় হয়ে গেত, তখনই ওর মা ওকে আয়সা উঠায় নেয় কোলে। তারপর মা ওকে বলে, আর তুমি এখানে, আমি তোমার জন্য কি চিন্তা করতেছিলাম তুমি জানো। আর নিজেকে ওখান থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তারপর ওর মা বলে, ও বুঝছি, তোমার বাথরুম করবে তুমি বলে, আর ওখানে কাম সেরে দেয় খুল্লু ফাতম। খুবই করার পরে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। এই নতুন ভিডিওটা কেমন লাগে আমাকে বলবেন, যে আমি এরকম ভিডিও কন্টিনিউ করবো নাকি। যদি আগের ভিডিওগুলো সাপোর্ট পাই তাহলে আমি আগের অবশ্যই নতুন চ্যাপ্টার আনবো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা গাইস।